যুক্তরাষ্ট্রে নির্বাচনী বিতর্কে প্রথমবার মুখোমুখি হচ্ছেন বাইডেন ট্রাম্প মুখিয়ে মার্কিনরা। যুক্তরাজ্যে সুনাক স্টারমার উত্তপ্ত বাক্য বিনিময়। রাইসির মৃত্যুতে ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণকাল, লড়াই থেকে সরে দাঁড়ালেন হাশেমি। খামেনির ঘনিষ্ঠ জনই আসবেন ক্ষমতায় বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নিচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে মার্কিন গণমাধ্যম CNN আয়োজিত ঐতিহাসিক এই বিতর্ক। অনুষ্ঠানটি দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরাও। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। 2020 সালের মতো এবারও প্রতিপক্ষ বাইডেন ও ট্রাম্প। দেশটিতে এরই মধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই নেতা। সমাবেশগুলোতে একে অপরের বিরুদ্ধে তুলে ধরছেন নানা অভিযোগ। নির্বাচন ঘিরে দুটি মুখোমুখি বিতর্কে অংশ নেবেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট। এই বিতর্ক দুটির আয়োজক CNN ও ABC। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে CNN এর আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয়টি হবে আগামী 10 সেপ্টেম্বর। 4 বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কের মঞ্চে উঠবেন তারা। প্রথম বিতর্কের বিষয়বস্তু কি হবে তা নিয়ে CNN কিছু না জানালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সীমান্ত নিরাপত্তা, অভিবাসী, ট্রাম্পের মামলা ও বাইডেনের ছেলের মামলার বিষয়গুলো উঠে আসতে পারে। এছাড়াও ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে কোভিড নীতি, ক্যাপিটল হিলে দাঙ্গার প্রসঙ্গ তুলতে পারেন বাইডেন। অন্যদিকে বাইডেনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা অবহেলা ও কূটনৈতিক ব্যর্থতার মতো প্রসঙ্গ তুলে ধরতে পারেন ট্রাম্প। মার্কিন ইতিহাসে এই প্রেসিডেন্সিয়াল ডিবেটকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। 90 মিনিটের এই বিতর্ক দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরা। একই সঙ্গে বৈশ্বিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দুই নেতার অবস্থানের উপর নজর থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়েরও। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে আগামী 4 জুলাইয়ের নির্বাচনকে কেন্দ্র করে সরগরম যুক্তরাজ্য। নির্বাচনের আগে শেষবারের মতো মুখোমুখি বিতর্কে প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও লেবার পার্টির নেতা কের স্টারমার। স্বাস্থ্য খাত, অভিবাসন, আয়কর, নারী অধিকার সহ বেশ কিছু বিষয় নিয়ে বিতর্কে জড়ান তারা। দুই নেতার বিতর্ক সমতায় শেষ হয়েছে বলে জানিয়েছে জরিপ সংস্থা ইউগভ। আগামী 4 জুলাই যুক্তরাজ্যে নির্বাচন। এরই মধ্যে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে। অন্যদিকে সম্প্রতি একের পর এক স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে পার্লামেন্টে প্রধান বিরোধী দল লেবার পার্টি। এমন পরিস্থিতিতে বুধবার টিভিতে নির্বাচনী বিতর্কে অংশ নেন ঋষি সুনাক ও লেবার পার্টির নেতা কের স্টারমার। এটি ছিল আসন্ন নির্বাচনের আগে তাদের মুখোমুখি শেষ বিতর্ক। বিতর্কে কনজারভেটিভ পার্টির সময়ে যুক্তরাজ্যের রাজনীতির বেহাল দশা নিয়ে সুনাককে কটাক্ষ করতে ছাড়েননি কের স্টারমার। বলেন, গত কয়েক বছর ধরে দেশটির পার্লামেন্ট সদস্যরা কেবল নিজেদের কথা চিন্তা করেছে, জনগণের নয়। তার দল জয়ী হলে ব্রিটেনে আবারও জনগণের রাজনীতি ফিরিয়ে আনবেন বলেও উল্লেখ করেন স্টারমার। কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসনের পার্টিগেট কেলেঙ্কারির পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সুনাকের দলের সদস্যদের বাজি ধরা নিয়েও কড়া সমালোচনা করেন লেবার পার্টির এই নেতা। তবে বিতর্কে কের স্টারমারকে ছেড়ে কথা বলেননি ঋষি সুনাকও। প্রতিটি অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তিনি জনগণের রাজনীতিতেই বিশ্বাস করেন। দেশের জন্য বড় সিদ্ধান্ত নিতে হলে সততা ও সাহসের সঙ্গে নিতে হয়। এ সময় স্টারমারের কর নীতি নিয়ে সমালোচনা করেন কনজারভেটিভ পার্টির নেতা। বলেন, জনগণের জন্য রাজনীতির কথা বললেও কর নিয়ে জনগণকেই সত্য জানতে দেননি স্টারমার। বিবিসির জ্যেষ্ঠ সাংবাদিক মিশেল হোসেনের সঞ্চালনায় এই বিতর্ক সমতায় শেষ হয়েছে বলে জানিয়েছে জরিপ সংস্থা ইউগভ। দুই নেতাই 50 পয়েন্ট করে পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এরই মধ্যে প্রচারণা শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন। শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন হাশেমি। নিজেদের নতুন নেতা নির্বাচনে প্রস্তুত ইরানের জনগণ। শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার রাতে প্রচারণা শেষ হয়েছে। এদিন আকস্মিক নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন হাশেমি। তবে মাঠে আছেন 5 জন। এদের মধ্যে 4 জনই রক্ষণশীল।
মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন 3 জন। এদের মধ্যে খামেনি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রার্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব ও পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালালি। নিরপেক্ষ হিসেবে পরিচিত মাসুদ পেজেকশিয়ানও আলোচনায় রয়েছেন। তবে ধারণা করা হচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ব্যক্তি এই নির্বাচনে জয় পাবেন। যদিও খামেনি নিজে কোনো ব্যক্তির পক্ষে ভোট চাননি বা নিজের সমর্থনের কথা জানাননি, তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যার মনোভাব তাকেই ভোট দেওয়ার কথা বলেন তিনি। অন্যদিকে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ভোটারদের উদ্দেশ্যে এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন যার দৃষ্টিভঙ্গি খামেনির সঙ্গে সাংঘর্ষিক হবে না। নতুন প্রেসিডেন্ট খামেনির উত্তরসূরি নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই মনে করা হচ্ছে। গেল মে মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের 1 বছর আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইরানে। রাহানুল রানা, সময় সংবাদ। এবার এক পশলা বৃষ্টিতেই ধসে গেল ভারতের অযোধ্যার রাম মন্দিরের রাস্তা। বুধবার রাতে বৃষ্টির পর ফুটে ওঠে রাস্তার বেহাল দশা। পরে বৃহস্পতিবার তড়িঘড়ি সংস্কার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। কিছুদিন আগে মন্দিরটিতে ফাটলও দেখা দেয়। ভোটের আগে বাবরি মসজিদের জায়গায় বিতর্কিত রাম মন্দির উদ্বোধন করে বিজেপি রাজনৈতিক ফায়দা লুটেছে, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দির ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দুদিন আগে খবর প্রকাশ হয় বর্ষার শুরুতেই ফাটল ধরেছে মন্দিরের ছাদে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন খোদ মন্দিরের প্রধান পুরোহিত। মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান আশ্বাস দিয়েছিলেন সমস্যা মিটে যাবে, তবে সেই সমস্যা শেষ হবার আগেই আবারও আলোচনায় রাম মন্দির। ভারতীয় গণমাধ্যমের খবর, এবার এক পশলা বৃষ্টিতেই বেহাল দশা রাম মন্দিরের রাস্তার। বুধবার হওয়া বৃষ্টিতে রামপথ নাম দেয়া মন্দির যাওয়ার রাস্তার একটি বড় অংশ ধসে গেছে। এই ঘটনার পর ওই রাস্তা দিয়ে যান চলাচলও কার্যত বন্ধ হয়ে যায়। বিষয়টি নজরে এলে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তার মেরামতের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। গত 22 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেন। এর আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার হনুমানগড়ি থেকে রাম মন্দিরগামী সংকীর্ণ পথটিকে দুপাশের বাড়িঘর ভেঙে চওড়া করেছিলেন। নাম দেয়া হয়েছিল রামপথ। উদ্বোধনের 6 মাস পার না হতেই মন্দির ঘিরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এখন উঠছে নানা প্রশ্ন। রাম মন্দির উদ্বোধনের আগে বিরোধী দলগুলো দাবি করেছিল কেবল ভোটের জন্য আগেভাগে মন্দির উদ্বোধন করা হচ্ছে। অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করে বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে চাইছে, এমন অভিযোগও ওঠে। তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় অযোধ্যায় রাম মন্দির বানিয়েও উত্তরপ্রদেশে লাভ হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টির কাছে হেরে গেছে মোদীর দল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিল। আগামী 10 সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আদালত। সোমবার এই সিদ্ধান্তের কথা জানান ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড। হ্যাসপিলের 25 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অবশেষে আদালতে দাঁড়িয়ে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেকে হত্যার কথা স্বীকার করে অভিযুক্ত হ্যাসপিল। তাকে সবগুলো অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। স্থানীয় সময় সোমবার এই সিদ্ধান্তের কথা জানান ম্যানহাটন সুপ্রিম কোর্টের 12 সদস্যের জুরি বোর্ড। আদালতে হ্যাসপিল দাবি করেন তিনি তার প্রেমিকাকে আকৃষ্ট করার লক্ষ্যে নানা উপহার কেনার জন্য ফাহিমের অর্থ চুরি করেছিলেন। সেই ঘটনা লুকাতেই এই হত্যাকাণ্ড। অবশ্য হ্যাসপিল অনুতপ্ত বলে দাবি তার আইনজীবী স্যাম রবার্টসের। এ সময় তার সাজা কমানোর দাবিও করা হয়, তবে সে দাবি নাকচ করে দেয় আদালত। হ্যাসপিলের সাজা ঘোষণার দিন ধার্য করা হয় আগামী 10 সেপ্টেম্বর। আইনজ্ঞরা জানান 25 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে হ্যাসপিলের। 2020 সালের 13 জুলাই নিউ ইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে খুন হন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক মাস পরই তারই ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিলকে গ্রেপ্তার করা হয়। ফাহিম সালের বাবার বাড়ি চট্টগ্রামে। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয় ইনফরমেশন সিস্টেমে পড়াশোনার সময় 2015 সালে ঢাকায় ফিরে যৌথভাবে পাঠাও অ্যাপ চালু করেন ফাহিম। এছাড়া নাইজেরিয়ায় গোকান্ডা নামে আরেকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্মও চালু করেন। ওয়েবসাইট ডেভেলপার ফাহিম অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত 25টি দেশের 81টি সংবাদ মাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া। দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমগুলো রাশিয়া বিরোধী খবর প্রচার এবং ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধ নিয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। গত মে মাসে ইউ 4টি রুশ সংবাদ মাধ্যমের ওপর যে নিষেধাজ্ঞা জারি করে তার প্রতিক্রিয়ায় মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তালিকায় ফরাসি সংবাদ সংস্থা এএফপি এবং ইতালির জাতীয় সংবাদ সংস্থাও রয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে প্রথমবার মুখোমুখি হচ্ছেন বাইডেন ট্রাম্প মুখিয়ে মার্কিনরা। যুক্তরাজ্যে সুনাক স্টারমার উত্তপ্ত বাক্য বিনিময়। রাইসির মৃত্যুতে ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণকাল লড়াই থেকে সরে দাঁড়ালেন হাশেমি। খামেনির ঘনিষ্ঠ জনই আসবেন ক্ষমতায় বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইনান। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।